নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে আরেকটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। আজকে আমি টমেটোমের চিপস তৈরি করবো বন্ধুরা। টমেটোমের চিপস কীভাবে তৈরি করব তোমরা শুধু দেখো। এটাও টমেটোগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে কিন্তু আমি মাঝখান দিয়ে এটাকে কেটে নেব। এই ছুরি দিয়ে তোমরা বটি দিয়েও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। কেটে আজকে আমি মিক্সিতে পেস্ট করব না, আজকে আমি এই গ্রেটারে গ্রেট করে নিই। তারপর ছাঁকনি দিয়ে রসটা আমি বের করে নেব। অসাধারণ একটা ভিডিও বন্ধুরা, দেখতে থাকো। দারুণ দারুণ লাগবে, খুব ভালো লাগবে। চিপস তো দেখো, আমরা বাচ্চাদের জন্য আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি, কিনে খাওয়ানোটা কিন্তু ঠিক না, কিন্তু যদি আমরা এইভাবে তৈরি করে খাওয়াই খুব ভালো লাগবে। দেখতে থাকো, দারুণ দারুণ অসাধারণ লাগবে বন্ধুরা। দেখো, টমেটোমের সসগুলো কিন্তু আমি বের করে নিয়েছি, কত সুন্দর এটা চেলে নিয়েছি। এই দেখো কত, এই চালনিটা দিয়ে আমি চেলে নিয়েছি, দেখো কীরকমভাবে বেরোইছে। এই সহ করাই যাবে না, তাই বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার এটা আমি একটু মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা দিয়ে দিই বন্ধুরা। এখানে কোনো মাপামাপির চিহ্ন নেই, এখানে যতটা ময়দা লাগবে ততটাই দিতে হবে। আর তোমরা কিন্তু যদি ইচ্ছা করো তোমরা এটা আটা দিয়েও করতে পারো, আটা দিয়েও কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। আর এটা বন্ধুরা ডোটা কিন্তু একটু টাইট হবে, নরম হবে না। পুরোটাই আমার লেগে গেল। এটা কি বললাম, এটার কোনো মাপামাপির কোনো ইসে নেই, এটা যতটা লাগবে ততটাই দিতে হবে। এটা মেখে আমি 10 মিনিট রেখে দেবো। তো আর একটু ময়দা লাগবে। তা আমি একটু ময়দা নিয়ে আসি, সামনে নাই তাই নিয়ে আসতে হবে বন্ধুরা। বন্ধুরা দেখো, একটা রুটি তো আমার তৈরি করা হয়ে গেছে। ওটাও তো আমি মেখে নিয়েছি, তার সাথে আমি একটা রুটিও তৈরি করে নিয়েছি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার রুটিটা আমি কেটে নেব। দেখো আমি চিপসগুলো কেটে নেব, কীভাবে কাটবো তোমরা দেখো বন্ধুরা। চিপস কিন্তু 3 কোণা সেই থাকে, তাই আমি কিন্তু 3 কোণা করেই কেটেছি। না না, এখন তেল গরম হয়নি। একটু ওখানে দেখি, এক হাত দিয়ে কাটছি তো বন্ধুরা, একটু অসুবিধা হচ্ছে। না না, তোর ধরতে হবে না, তুই রেখে দে। দাঁড়া, এরকম করিস কেন, দাঁড়া। দেখো বন্ধুরা, আমি এরকম কেটে নিলাম, আমি বাকিগুলো তোমাদের কেটে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, অনেকটা কাটা আমার হয়ে গেছে, এদিকে আমি তেলটাও গরম হয়ে গেছে। দেখো আমি এবার ছাড়বো, এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো এগুলো ভাজা একদম সহজ, চটপট কিন্তু হয়ে যায়। চটপট হয় না? হ্যাঁ, চটপটই হয়। এই এরকম করে না, গায়ে তেল ছিটে যাবে কিন্তু। তুই তো আরো মারি দিচ্ছিস।
বন্ধুরা দেখো চিপসগুলো কত সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ হয়েছে দেখতে। এই দেখো আমি নামিয়ে দিচ্ছি। আওয়াজ শুনছো? কি দারুণ হয়েছে। শোনা ইসে নিয়ে আয়। হ্যাঁ, বিরাট কোহলির চিপস। ইসে নিয়ে আসো। এটা তেলটা ইসে হচ্ছে তো। হ্যাঁ, টিস্যু পেপার নিয়ে আসো। ওই তো উপরে যাও, নিয়ে আসো। ওই শোকেসের ভিতরে আছে গো। খুঁজেই পাইনি। হ্যাঁ, উপরে পেয়ে যাবা, যাও। বন্ধুরা বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এগুলো একটু টাইম নিয়ে ভাজতে হয়, নাহলে এগুলো কিন্তু পুড়ে বেশি আজে পুড়ে যাবে, তারপর জিনিসটা কিন্তু ভালো হবে না খেতে। তাই আস্তে ধীরে সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। তাড়াহুড়া করলে হবে না, ধৈর্য ধরে করতে হবে, ধৈর্য হারাইলে হবে না। একটু আমি একবার তারপর থেকে সব করে আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো চিপসগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, হওয়ার জন্য দেখো কত সুন্দর হয়েছে দেখো। আর আওয়াজ শুনে তো দারুণ হয়েছে, কিন্তু দারুণ দারুণ হয়েছে। এর মধ্যে বন্ধুরা আমি কিছু মশলা মিশাবো। বিট নুন নেই, তাই এই দেখো জন্য এখানে বিট নুন করে নিয়েছে। এখানে দেখো চাট মশলা আছে, আমচুর পাউডার, আর তোমার আছে লঙ্কার গুঁড়ো, আর আর বিট নুন। এটাকে আমি পুরোটা দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি ম্যাগি মশলা। দাঁড়াও, বাস হয়ে গেছে স্যার। আরো হয়নি। হাতটা পুরো ভরিয়ে দিই। নিমকি নয়, ছোট দেখো আমার মশলা মিশানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। একটা খেয়ে দেখতো কেমন লাগছে। দারুণ বল। ভাত ভালো হয়েছে।